হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু স্ট্রাইভার্স। আজকে তোমাদের জন্য চাকরি সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট। কি নিয়ে আপডেট? আজকের আপডেট হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওবিসি ইডব্লিউএস এডিট উইন্ডো সংক্রান্ত আপডেট। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমরা লিখে রেখেছি ডব্লিউপি কনস্টেবল ওবিসি ইডব্লিউএস এডিট উইন্ডো আপডেট বা ডেট। তো এটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আলোচনার বিষয়বস্তু কি কি? আলোচনার বিষয়বস্তু ডেট কত থেকে কত, এডিট উইন্ডো যেটা খোলা হচ্ছে, কারা এডিট করতে পারবে, কাদের এডিট করার দরকার নেই, এবং কারা জেনারেল ইডব্লিউএস এবং ওবিসি হিসাবে কাউন্ট হবে। এবং আরো একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে ডব্লিউপি কনস্টেবলের রিভাইজড ভ্যাকান্সি। তো তোমরা অবশ্যই ভিডিওতে থাকো, পুরোটা দেখো, টু দা পয়েন্ট গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করব। চলো শুরু করে দিই। প্রথমেই আমরা একটা নোটিশে চলে আসি। দেখো, এই নোটিশটা আমাদের পিআরবির তরফ থেকে দেওয়া হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। কবে দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে 12ই আগস্ট 2026-এ। 12ই আগস্ট 2026-এ নোটিশটা দেওয়া হয়েছে। এবং নোটিশে কি বলা হচ্ছে? নোটিশে বলা হচ্ছে যে রাজ্য সরকারের যে ওবিসি নতুন ওবিসি তালিকা, যেটায় 66টা জনগোষ্ঠী রয়েছে, এবং ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের যে নোটিশ নতুন, তো তোমরা সকলেই জানো যে ওবিসি কেসের পর বর্তমানে আমাদের রাজ্যে 66টা জনগোষ্ঠী ওবিসির জন্য ভ্যালিড, এবং এখানে ওবিসি এ এবং ওবিসি বি কিছু কিন্তু থাকছে না। তো সেটাই বলা হচ্ছে এই নোটিশে। এবং নতুন নোটিশ অনুযায়ী যারা ভারবুজা এবং দেভাঙ্গা জনগোষ্ঠী, তারা কিন্তু ওবিসিতে জয়েন করেছে 66টা জনগোষ্ঠীর মধ্যে। তাদের কাছে যদি তোমার ওবিসি সার্টিফিকেট থাকে, যারা ইন্টারভিউর আগে অবধি ওবিসি সার্টিফিকেট যাদের কাছে আছে, তাদের ওবিসি আপলোড করার কথা বলা হয়েছে। এবার এই ওবিসি আপলোড সংক্রান্ত বিষয় নিয়ে আমরা একটু ডিটেলে আলোচনা করি। দেখো, এখানে মেন গল্পটা কি? যারা ওবিসি তালিকায় বাদ পড়েছে, মানে আগে 100 তোমার সম্ভবত 179টার কাছাকাছি ছিল ওবিসি, আমার র্যান্ডম সংখ্যাটা এখন পিওর মনে পড়ছে না। তো 66টা জনগোষ্ঠী বর্তমানে আছে হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পর। তো এই জনগোষ্ঠীর মধ্যেই ভারবুজা এবং দেভাঙ্গা জনগোষ্ঠী আছে, নতুনভাবে ইনক্লুড হয়েছে। তাদের যদি ইন্টারভিউর আগে অবধি, মানে 2023-24 সেশন থেকে এই রিক্রুটমেন্ট শুরু হয়েছে, তখন থেকে যদি তোমার ইন্টারভিউ আগে অবধি 2026-এ হয়েছে, এর মধ্যে যদি ওবিসি সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু তাদেরকে ওবিসি তালিকায় লিঙ্কে এডিট উইন্ডো ক্লিক করে তাদের কিন্তু নিজের ওবিসি সার্টিফিকেট আপলোড করতে হবে। এবং এডিট উইন্ডোর ডেট কোনটা, যেটা আমরা ডেট নিয়ে বলছিলাম, 14/8 থেকে 20/8, মানে আমরা আজকে ভিডিও করছি, আজকে আমাদের 14ই আগস্ট, এবং সেখান থেকে 20 আগস্ট অবধি কিন্তু এই এডিট উইন্ডো খোলা থাকবে, মানে আগামী বৃহস্পতিবার অবধি, শুক্রবার থেকে আগামী বৃহস্পতিবার। এবং এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, কারা ওবিসি সার্টিফিকেটের সুবিধা পাবে আর কারা পাবে না। এখন যেহেতু ওবিসি এ বি ভাগ নেই, সেখানে একটা জিনিস কিন্তু ক্লিয়ারলি বলা হচ্ছে, এইখানে তোমরা দেখো যে ক্যান্ডিডেটস হু আর আন্ডার ওবিসি এ অর ওবিসি বি ক্যাটাগরি অ্যাট দ্য টাইম অফ দেয়ার ইন্টারভিউ, মানে যখন ইন্টারভিউ হয়েছিল তার আগে অবধি যারা ওবিসি এ বা বি ছিল, বাট প্রেজেন্টলি এক্সক্লুডেড ফ্রম দ্য লেটেস্ট স্টেট লিস্ট অফ 66 ক্লাসেস অফ ওবিসি, তার মধ্যে যারা বাদ পড়েছে বর্তমান রায় অনুযায়ী, তাদের কাছে যদি ইডব্লিউএস সার্টিফিকেট থাকে, যারা মেনলি বাদ পড়েছে যে কাস্টগুলো, তাদের কাছে ইডব্লিউএস সার্টিফিকেট যদি থাকে, যেটা 2023-24 সেশন বা তার পরের সেশন অবধি, মানে 26-এর ওই জানুয়ারি ফেব্রুয়ারি অবধি ওই সেশন অবধি ইন্টারভিউ হয়েছে, মানে ওই সেশনটা অবধি, মানে 2023-24, 24-25, 25-26, এই 2-3টে সেশনের সার্টিফিকেট থাকলে ইডব্লিউএস,
তাদেরকে বলা হচ্ছে তারা যেন অবশ্যই ইডাব্লিউএস সার্টিফিকেট আপলোড করে। এটা কাদের, ওবিসি মানে থেকে ইডাব্লিউএস যারা আসবে, মানে ওবিসি বাতিল হয়ে গেছে তাদের যদি ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে তাদেরকে আপলোড করতে বলা হচ্ছে। তাহলে যদি ভ্যালিড সার্টিফিকেট হয় তারা ইডাব্লিউএস হিসাবে কাউন্ট হবে ডব্লিউপি কনস্টেবলের যে নোটিস মানে নিয়োগে, ঠিক আছে, যেটা নিয়ে মানে ইন্টারভিউ হয়ে গেছে, রেজাল্ট অপেক্ষা করছে, বিভিন্ন কেস বা লিটিগেশন তদন্ত কারণে আটকে আছে। এবং কারা করবে না, ধরো এটা কিন্তু দুটো ক্যাটাগরির জন্য মেনলি করা হয়েছে, ওবিসি, ইডাব্লিউএস এবং জেনারেল। আর একটা বিষয়, এইদের যদি ওবিসি সার্টিফিকেট না থাকে, তারা যদি জেনারেলের জন্য কোয়ালিফাই করে তারা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসাবে গণ্য হবে। এর পাশাপাশি কারা এই এডিট উইন্ডো খোলার দরকারই নেই, যাদের ভ্যালিড এসসি এসটি সার্টিফিকেট আছে, ওবিসি সার্টিফিকেট যাদের 66টা জনগোষ্ঠীর মধ্যে আছে অলরেডি, বারবুজা এবং দেবাঙ্গা এদের তো ইনক্লুড হয়েছে, তাছাড়া যাদের বাকি 64টা যাদের আছে ভ্যালিড, তারা এডিট উইন্ডো খোলার তাদের দরকারই নেই, তাদের সার্টিফিকেট অলরেডি দেওয়া আছে, তাই নতুন করে এডিট করতে যাবে না। যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, ভ্যালিড ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তাদেরও এডিট উইন্ডো খোলার দরকার নেই। এইবার তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই, মোটামুটি আশা করি ক্লিয়ার। কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্টে লিখে দেবে, তাতে আমরাও বুঝতে পারবো এবং সেটা ক্লিয়ার করে দেবো। এরপর আমরা আসি যে কি করে এটা এডিট উইন্ডো এডিট করবে, ঠিক আছে, তারপর আমরা ভ্যাকান্সি নিয়ে বলবো। দেখো, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট ডব্লিউবিপিআরবি, এবং এখানে কিন্তু এই যে দেখো লেখা আছে, ক্যান্ডিডেট ক্যান চেঞ্জ দেয়ার কাস্ট ক্যাটাগরি প্রোভাইডিং দেয়ার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ বিলো। মানে তোমার এখানে অ্যাপ্লিকেশন আইডি দেবে এবং এখানে ডেট অফ বার্থ দিয়ে তারপর তোমার সাবমিট অপশনে ক্লিক করলেই তোমার কিন্তু এডিট উইন্ডোর অপশন খুলে যাবে। তো এটা আশা করি ক্লিয়ার। এবার আমরা একটু ভ্যাকান্সির দিকে নজর দিই। দেখো, বাকি ভ্যাকান্সির জায়গা থেকে মেন দেখার জায়গা হচ্ছে তোমার জেনারেল, ঠিক আছে, যে জেনারেল ভ্যাকান্সি বা ইউআর ভ্যাকান্সি, যেহেতু ওবিসি 17% ছিল সেটা এখন 7%, এই 10% ভ্যাকান্সি কিন্তু ইউআরএ অ্যাড হয়েছে বা আনরিজার্ভ ক্যাটাগরিতে অ্যাড হয়েছে, সেটার নোটিশ কিন্তু পিআরবি দিয়ে দিয়েছে। এখানে তোমরা পুরনো নোটিশ, এটা ঠিক আছে, এটা পুরনো নোটিশ, এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেলের বিভিন্ন ক্যাটাগরি আছে, এটা হচ্ছে তোমার এক্সটেম্পটেড ক্যাটাগরি, আরো এক্স সার্ভিসম্যান, এনভিএফ, হোমগার্ড, এগুলো আছে। তো সব মিলিয়ে এখানে যা ভ্যাকান্সি ছিল, এবং তোমরা এখানে দেখো ওবিসি এ বি করে আগে যেহেতু ভাগ ছিল, তো ওবিসি এর জায়গাটায় এই যে ধরো এত দূর অবধি যে ভ্যাকান্সি গুলো ছিল, এটা মোটামুটি তোমার 1175 মতো। যেহেতু ওবিসি এ বি ভাগ নেই, তাই একটা ক্যাটাগরি রাখলেই হবে, কারণ দুটো ভ্যাকান্সি মোটামুটি এটাকে রাখা হয়েছে 7%টা ধরে। তো এই যে 1175 ভ্যাকান্সি, মোটামুটি 1175টার কাছাকাছি ভ্যাকান্সি, এটা কিন্তু পরে অ্যাড হয়ে গেছে। তোমরা দেখতে পারবে এই যে দেখো, আগে 840 বা এরকম ছিল, তোমার এখানে 1007 ছিল, এখানে 1240 হয়েছে, মোটামুটি 200-240টার কাছাকাছি ভ্যাকান্সি কিন্তু তোমার 240 থেকে 50টার কাছাকাছি ভ্যাকান্সি কিন্তু এখানে তোমার দেখো অ্যাড হয়েছে পরপর। আর এবং এখানে দেখো ওবিসির এখান থেকে কিন্তু 1175টা ভ্যাকান্সি মাইনাস হয়েছে মোটামুটি, ঠিক আছে, ওবিসি থেকে মাইনাস হয়েছে, এবং ইউআরএ কিন্তু প্লাস 1175, মানে আমি এটা অ্যাপ্রক্স 1175, কম বেশি 2-4 হতে পারে, আমি বলছি আর কি। তো এটা হলো নতুন ভ্যাকান্সি, এবং এই পুরো পিডিএফ তোমরা কিন্তু পিআরবির ওয়েবসাইটে পেয়ে যাবে, এবং এখানেও তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করলাম সেটা একটু মন দিয়ে শুনে যাদের প্রয়োজন বা যারা এডিট করতে পারবে তারা অবশ্যই এডিট করে দিও। ভিডিওটা ভালো লাগলে স্ট্রাইভার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো এবং আমাদের সাথে জুড়ে থেকো। টাটা সকলকে।